যেহেতু বিএনপি গভর্নমেন্টের সাথে সবসময় মধ্যপ্রাচ্যের একটা ভালো সম্পর্ক ছিল এবং বলা চলে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কের গোড়াপত্তনটাই হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। তো স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন যে আমাদের দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, কাতারের মহামান্য আমিরের পক্ষ থেকে রয়্যাল পরিবারের যে অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করেছে, নিশ্চয়ই এটা একটা তাদের একটা বাংলাদেশের প্রতি ভালোবাসার নিদর্শন। আজকে যে দুই দেশের যৌথ মিটিং হয়েছে সেখানে মূলত বাংলাদেশ থেকে আমাদের প্রায়োরিটি তো থাকে সবসময় যে অধিক সংখ্যক লোক কিভাবে পাঠানো যায়, তার মধ্যে আমাদের যে ইমাম এবং মুয়াজ্জিন যারা যায় তাদের যাওয়াটা মাঝখানে একটু কমে গিয়েছিল। আমরা সেক্ষেত্রে একটু সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা অনুরোধ করেছি, তারাও এগ্রি করেছে এবং তারা নতুন করে 4টি ট্রেডে আমাদেরকে একটা সুযোগ দেওয়ার কথা আজকে বলেছে, যেমন প্লাম্বিং, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, এরকমভাবে আরও যে জায়গাগুলোতে বাংলাদেশিদের জন্য সুযোগ করে দেওয়া যায় সেটা তাদের আমাদের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, সেটা তারা ব্যক্ত করেছে। এবং আমরা একটা বিষয় আরও তাদের দৃষ্টিতে এনেছি, যেটা একটা কিউভিসি মানে কাতার ভিসা সেন্টার থাকায় আমাদের অনেক লোকজনের দেখা যায় কষ্ট করতে হয়, 2, 3, 4 বার এখানে আসতে হয়। সো এইটার আরও নাম্বারটা বাড়ানোর জন্য আমরা বলেছি। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা ওখানকার পক্ষ থেকে যে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকে, তারা আজকের লেবার মিনিস্টার উনি ওখানে গিয়ে এটা শেয়ার করবেন এবং আমাদেরকেও বাংলাদেশের যারা এখানে কাউন্টার পার্ট রয়েছে কিউবিসি পরিচালনা করে তাদের সাথেও কথাবার্তা বলে সেবাটাকে সহজীকরণ করা এই বিষয়টা বলেছে।